আমরা সকলেই জানি মমতা ব্যানার্জি এদেশের একজন বিতর্কিত এবং ব্যতিক্রমী রাজনৈতিক নেত্রী। ব্যতিক্রমী কেন? এদেশের যে সকল মহিলা রাজনৈতিক ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছিলেন তার মধ্যে সর্বপ্রথম নাম আসে শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি মতিলাল নেহরুর নাতনি ছিলেন এবং পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যা ছিলেন। তিনি রাজঘরানায় জন্মেছিলেন। স্বাভাবিকভাবেই তিনি একজন ভারতবর্ষের একচ্ছত্র নেত্রী ছিলেন, অতএব তার কথা বলা আমাদের বাহুল্য। দ্বিতীয়ত ছিলেন তামিলনাড়ুর জয়ললিতা। তিনি এমজি রামচন্দ্রনের নমিনি হিসেবে এআইডিএমকে দায়িত্ব পান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হন। আর ছিলেন মায়াবতী। তিনি কাশিরামের বিএসপি নামক রাজনৈতিক দলটির সৃষ্টি করেছিলেন। তার জায়গায় তিনি এদেশের একজন বড় নেত্রী হতে পেরেছিলেন। তাছাড়া তার একটা নিজস্ব পরিচয় ছিল, তিনি দলিত নেত্রী। কিন্তু মমতা ব্যানার্জির সেরকম কোনো পরিচয় ছিল না। তিনি প্রান্তিক স্তরের মানুষের একটি রাজনৈতিক দল তৈরি করে সিপিএম তথা বামফ্রন্টের মতো শক্তিশালী রাজনৈতিক সংগঠনকে